রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী বছর পুরো দমে চালু হবে প্রথম ইউনিট। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলেও ১৫ দিন কোনো বিরতি না দিয়ে রিয়েক্টর চালিয়ে করা হবে পরীক্ষা। এরপরে রাশিয়ার ঠিকাদারের কাছ থেকে ইউনিটটি বুঝে নেবে বাংলাদেশ। শাইমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। প্রায় ১০০ দিনের নানা পরীক্ষা নিরীক্ষার সফলতার পর আগামী আগস্টে জাতীয় সঞ্চালন লাইনে যাবে রূপপুরের সেই কাঙ্ক্ষিত পারমাণবিক বিদ্যুৎ। তবে এরপরেও থাকবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। বিক্রিয়ায় পাওয়া শক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যমে পানিকে বাষ্প করে তা দিয়ে টারবাইন ঘোরানোর প্রক্রিয়ায় ধাপে ধাপে বাড়ানো হবে শক্তি। আগস্টে ৩০% করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর করা হবে ৪০%, তারপর ৫০, ৬০, ৭০ এভাবে একসময় শতভাগ। তখন থেকে শুরু করে গোটা প্রক্রিয়ায় সময় লাগবে কমপক্ষে আরও ৭-৮ মাস। 30% থেকে 100% যেতে এই অপারেশনাল পিরিয়ডটাকে আমরা অপারেশনাল পিরিয়ড বলি না, এটাকে আমরা বলি ট্রায়াল অপারেশন। কারণ এটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আমার পাওয়ারটাকে বাড়াচ্ছি এবং যাচ্ছি। এরপরেও প্রয়োজন ডেমনস্ট্রেশন টেস্ট। এই সময় টানা ১৫ দিন কোনো বিরতি না দিয়েই চালানো হবে রিঅ্যাক্টর। তারপরেই আসবে সেই কাঙ্ক্ষিত সময়, অর্থাৎ এই ইউনিট কাগজে কলমে বুঝে নেয়ার পালা। ফুল লোডিং থেকে আমি 100% বিদ্যুৎ পেতে অলমোস্ট 1 ইয়ার, মোর দ্যান এই ইয়ার লাগবে আমার। এবং দেন আমার পাওয়ার প্ল্যানটা আমরা অ্যাকসেপ্ট করব ফ্রম দ্য কন্ট্রাক্টর। দিস ইজ কল্ড প্রভিশনাল টেক ওভার। দ্বিতীয় ইউনিটও পূর্ণমাত্রায় চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঈশ্বরদী, রূপপুর, পাবনা।